কি হয়েছে আরু? হ্যাঁ রে বাবা রে, কি এত ডাকাডাকি কিসের? अरे तुम सब लोग तो एक इम्पोर्टेंट बात भूल ही चुके हो। কিন্তু আমরা কিন্তু ভুলিনি, আমরা সব অ্যারেঞ্জমেন্টস করেই এসেছি। কি আরু বিট্টু, তাই তো? আচ্ছা কি ব্যাপারটা কি? দেখো তো আরু আরু দেখো আমরা কি কি নিয়ে এসেছি। লাল, পীলা, হরা, গোলাপি সব রং নিয়ে এসেছি। কাল তো हम जम के होली खेलेंगे। তাই তো দিদি, কালকে তো দোল, তার মানে আজকে আমাদের উঠে নেড়া পড়া। ও সরি, এখানে কি করে হবে? আমিও না সত্যি। নেড়াপুরে কি গো কুট্টি? ন্যাড়াপোড়া ন্যাড়াপোড়া হচ্ছে ওই শুকনো পাতা, শুকনো খড়, তারপর শুকনো কাঠ, এগুলো ন্যাড়ার ঘরে পোড়ানো হয় যাতে সব অন্ধকার ঘুচে খারাপের অবসান ঘটে। কিন্তু এর পেছনে একটা স্টোরিও আছে। কি স্টোরি? আরে তুমি বলো না। বলবো কিন্তু এইভাবে নয়। আজকে আমরা সবাই মিলে গার্ডেনে ন্যাড়াপোড়া আয়োজন করবো, তখন স্টোরি শোনানো হবে। শোনো না, বলছি আমরা কি এটা করতে পারি যদি তোমরা পারমিশন দাও? পারমিশন চাইছে মানে আমরা তিতি তো এই বাড়িতে প্রথম তোলা, ও বলছে মানে আরও বলছে বারণ করবো, বাড়িটা তোমাদের না? আমরা সবাই মিলে হই হই করে আজকে ন্যাড়াপোড়া সেলিব্রেট করব। কি যাতে যাতে এই নতুন রং নতুন আশা নিয়ে আসে আমাদের জীবনে, তার জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব। আমার অনেকগুলো কাজ আছে, তুমি হেল্প করবে আমাকে? তাড়াতাড়ি করতে পারবো? ঠিক আছে, আরু বিট্টু চল 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 উপরে গিয়ে। হ্যাঁ এইগুলোকে নিয়ে যাবে, এগুলো চল চল নিয়ে কেন তুমি পারবে না? একা পারবে না? এই নাও নাও সবাই একদম না, গুছিয়ে নিয়ে যাবি। কি ব্যাপার আন্টি, হঠাৎ আমাকে দেখা করতে বললেন? আমার থেকে আবার কি দরকার? কিছু না, একটা ছোট্ট হেল্প চাই তোমার, যেটা আমাদের সবার ফায়দা হবে। তার জন্য তুমি আমাদের এই হেল্পটা করবে। কি হেল্প? দেখো অভিরূপ, রিধিমাকে যে করেই হোক অ্যাজ সুন অ্যাজ পসিবল পুলিশ কাস্টাডি থেকে বার করতে হবে। তার জন্যই আমার তোমার হেল্প চাই। তাতে আমার কি লাভ? শুনুন আন্টি, আমি ভালো করে জানি যে আপনি আর রিধিমা ওই আরোহীকে একদম পছন্দ করে না, আপনাদের ওর উপর খুব রাগ, তাই না? আর আপনারা ওকে জব্দ করার জন্য আগেও হাত মিলিয়েছিলেন, রিধিমা বেরোলে আবার হাত মেলান। কিন্তু আন্টি, আমি না এক ফোঁটা বদর নই ওই কেউ মেয়েটাকে নিয়ে। তাছাড়া আপনাকে আর রিধিমাকে জিতিয়ে তো আমার কোনো লাভ নেই। আপনার সৎ ছেলে অনিকে কি আমি বরবাদ করতে পারবো? পারবো না। ওর বিজনেস এম্পায়ারের কানাকড়িও পাবো না। পাবে, অফকোর্স পাবে। তুমি যদি আমাদের হেল্প করো তাহলে অফকোর্স তুমি একটা শেয়ার পাবে। কিন্তু আমি আর রিধিমা তোমায় যদি হেল্প না করি তাহলে তুমি কানাকড়িও পাবে না অভিরূপ। তাছাড়া অভিরূপ, আমি জানি যে তোমার কাছে আমাদের হেল্প করা ছাড়া আর কোনো অপশন নেই। ইয়েস, ইউ আর অলরেডি গন। তোমার ব্যবসা ফিনিশ, তোমার আগেনস্টে কোর্টে কেস চলছে। আর আমি এটাও জানি যে তুমি অনি আর আরোহীর ওপর বদলা নিতে চাও। তাই যদি তুমি নিজে বাঁচতে চাও তাহলে তো তোমাকে আমাদের হেল্প করতেই হবে অভিরূপ। কিন্তু আন্টি, রিধিমাকে ছাড়াতে অনেক টাকা লাগবে, আমার কাছে অত টাকা নেই। ইটস ওকে, আমার কাছে কিছু টাকা আছে, আমি দেব, বাকিটা তুমি দিয়ে দেবে। At any cost, as soon as possible রিধিমাকে পুলিশ কাস্টাডি থেকে ছাড়াতেই হবে। দেখো অভিরূপ, অনি আর আরোহীকে আমাদের থামাতেই হবে, আর তার জন্য আমাদের একজোট হতে হবে। কারো একার পক্ষে সেটা কখনোই পসিবল হবে না। ওই অনি আর আরোহীকে আমরা কিছুতেই জিততে দেব না। আস্তে 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 পড়বে সব ঘরে। ওহো, বাগান থেকে শুকনো পাতা কুড়িয়ে এনেছি, এগুলো দিয়ে হয়ে যাবে না নাড়াপুরা? পাপাই আমাদের হেল্প করেছে। আচ্ছা হ্যাঁ, এগুলো যথেষ্ট। তবে দিদি আর কিছু কাঠও তো লাগবে নাকি? না কাটতে হবে না। আমি কাঠ যাতে না লাগে সেই জন্য তো বললাম এগুলো নিয়ে আসার জন্য। আরে তোরা বাগানে যা আরো আছে কাগজপত্র যা নিয়ে আসে এগুলো। আচ্ছা চল, একটু রেখে দিয়ে আসে তখন।
আসতে তোলো সব। কি হচ্ছে? বসো বসো বসো। কি হয়েছে? আপনি ঠিক আছেন? কি হয়েছে আপনার? কি হয়েছে? মাথা ঘোরাচ্ছে নিশ্চয়ই। আমার শরীর খারাপ করছে। আচ্ছা পিসিমণি, ওনার এরকম কেন হচ্ছে বলো তো? ডাক্তারবাবু তো দেখেছিলেন ওনাকে, কি বললেন উনি? মানে বারবার শরীর খারাপ করছে কেন ওনার? জানি না রে, এখনো তো কিছু বলেননি। কালকে এসে দেখে গেলেন, বললেন কতগুলো টেস্টের রিপোর্ট আসলে জানা যাবে। হ্যাঁ, তো সেগুলো রিপোর্টগুলো কোথায়? হ্যাঁ, ও রিপোর্ট তো না না, রিপোর্ট তো আসেনি এখনো, সেটাই তো বলছে। আসেনি তো। কি বলছো তোমরা? এই সব কিছুর জন্য আপনি দায়ী। আপনি দায়ী। হ্যাঁ, নিজের শরীরে কোনো যত্ন নেন না আপনি। আমি কি করলাম? আমি এক্ষুনি খবর নিচ্ছি, ডাক্তারকে ফোন করে দাঁড়ান, আমি এক্ষুনি ফোন করছি। এই না না না, অনিরুদ্ধ বাবু, না না না। দাদা ভাই, সরি দাদা ভাই, বলছি খবর নিতে হবে না, রিপোর্ট নিশ্চয়ই ঠিকই আছে, কিন্তু ডক্টর নিজেই খবর দিতেন, তাই না? হ্যাঁ, ওই জেনারেলি রিপোর্ট খারাপ থাকলে তো ওরা ফোন করে এমনি জানিয়ে দেয়। সেটা যখন জানায়নি তখন ভালোই আছে, ইনফ্যাক্ট দারুণ আছে। পিসিমণি, মুখটা না আমার কারণ পাঞ্চে পাঞ্চে লাগছে। পিসিমণি, রান্নাঘরে কুলের আচারটা আছে? আমি যাচ্ছি। একদম খাবেন না আপনি, একদম খাবেন না। কুলেরটা আচার খাবো বলেছি, আমি খাবো। আমি না বলেছি মানে না। আমি খাবো মানে আপনি খাবেন না, আমি কিন্তু বলছি আপনি খাবেন না। না না, আপনি কিন্তু তোলপাড় হয়ে যাবে। আমি বলে দিলাম আপনি খাবেন না। বলছি কি, আজকেই না ওই নাড়া পড়ার পরে এই সারপ্রাইজের ঘটনাটা ঘটে ফেলতে হবে। বিলকুল, একদম একদম। আর কিন্তু একদম দেরি করা যাবে না, ন্যাড়া পড়ার পরেই কিন্তু ধামাকা। দেখো অভিরূপ, যেভাবে না মম, আমি তোমার এই পাপের ভাগিদার হতে চাই না, আর কোনোদিন পারবো না। ফোনটা কেটে দিচ্ছে কেন? প্লিজ মম, ফোনটা ধরো। আমি বলছিলাম কি যে লয়ার, 1 সেকেন্ড। কি হয়েছে বলো তো? আমাকে বারবার ফোন করে কেন বিরক্ত করছো? আমি বিজি নাও। মম প্লিজ লিসেন টু মি। প্লিজ তুমি রাগ করে থেকো না। আই এম রিয়েলি সরি মম, আমি জানি তোমার সাথে আমি ভুল করেছি। লিসেন প্রিয়াঙ্কা, আমি এখন তোমার অ্যাপোলজি শুনতে চাই না, ওকে? আমি রাখছি ফোনটা। মম প্লিজ রাগ করে থেকো না, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি তোমার সাথে ইচ্ছে করে যাইনি মম। আমি যদি তোমার সাথে বেরিয়ে যেতাম তাহলে আমি কি করে তোমাকে বাড়ির সমস্ত খবর দিতাম, এটা বোঝো। তোমার ছেলে তো আর তোমার কথা ভাবে না, সে তো বিয়ের পর সবকিছু ভুলে গেছে, সাধু হয়ে গেছে একেবারে। কিন্তু মম, বাড়ির সমস্ত ক্রিটিক্যাল সিচুয়েশনেও আমি তোমার কথা আগে ভাবি। দেখো, আমি বাড়িতে এই কারণে থেকে গেছি যাতে আমি বাড়ির মধ্যে থেকে তোমাকে সমস্ত রকম ভাবে হেল্প করতে পারি। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মম। বাড়ির সবার খবর কি? এখানে সবাই হই হই করে আনন্দ করছে মম, কেউ তোমাকে নিয়ে বদার্ড নয়। আর এত অপমান সহ্য করেও তুমি চুপ করে বসে থাকবে মম? কিচ্ছু করবে না? চুপ করে থাকার মানুষ তোমার মম নয় রিয়াঙ্কা। খুব শিগগিরই এমন একটা ব্যবস্থা করছি না, ওই রায়চৌধুরী বাড়ির ভিত একেবারে নাড়িয়ে দেব। কি ব্যবস্থা মম? সময় হলে তুমি সবটা জানতে পারবে। এখন আমি রাখছি, বাড়ির সব খবর সময় মতো আমায় দেবে। ঠিক আছে, আমি এখন রাখছি। আন্টি, লয়ের ব্যবস্থা করে ফেলেছি, ফোন করছি। হ্যালো, আপনাকে দিলে কেসটা নিয়ে বলছিলাম আর কি। আচ্ছা, ওনার কি কোনো ক্রিটিক্যাল অসুখ আছে? এতে লেখা আছে তোমার ওভারিতে একটা টিউমার ধরা পড়েছে। রাইট, মনে পড়েছে, ওর ওভারিতে একটা সিস্ট আছে। ওকে, এবার এটাকে কাজে লাগিয়ে রিদিমার বেলটা করাতে হবে, তবে এর জন্য 7 লাখ টাকার মতো লাগবে। হোয়াট? 7 লাখ টাকা? একটু কম করা যাবে না? সরি, এমনি যা ক্রিটিক্যাল কেস, এর থেকে কমে আমি পারবো না। আপনারা তাহলে অন্য লয়ার দেখে নিন। না, ইটস ওকে।